প্রশ্নোত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু ভাই মোহাম্মদ মাসরুর আবদুল্লাহকে। ভাই মোহাম্মদ মাসরুর আবদুল্লাহকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানটি আপনার কাছে কীরকম লাগছে? মোহতারাম মুফতি সাহেবের কাছে জানার বিষয় হলো, আমার নাম কাউসার, আমি নেসাবের মালিক, কিন্তু আমার সম্পূর্ণ টাকা আশরাফের কাছে ধার হিসেবে আছে। এখন আমার কুরবানির হুকুম কি? আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, ভাই অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা তৌফিকের শামিলে হাল হলে সঠিক জবাব উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সঠিক উত্তর হচ্ছে, কেউ যদি কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। অতএব প্রশ্নোক্ত অবস্থায় যদি আপনার কাছে ওই ধারের টাকা ব্যতীত একটি পূর্ণাঙ্গ পশু অথবা গরু বা মহিষের 7 ভাগের 1 অংশ শরিক হওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার উপর আবশ্যক হলো যার কাছে আপনি ঋণ পাবেন তার কাছে এতটুকু পরিমাণ টাকা চাওয়া যার দ্বারা আপনি একটি অংশ কোরবানি করতে পারেন। যদি সে আপনাকে দেয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আর যদি সে টাকা না দিতে পারে, কুরবানির দিন অতিবাহিত হয়ে যায়, আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। আশা করি সঠিক উত্তর পেয়েছেন। আমরা উত্তরটি দেখার জন্য দেখতে পারি সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস। আরও দেখতে পারি আল ফাতাল বাজ্জাজিয়ার 3 নম্বর খণ্ডের 155 নং পৃষ্ঠা। দেখতে পারি আরও রদ্দুল মুহতারের 21 নং খণ্ডের 224 নং পৃষ্ঠা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রশ্ন উত্তরের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ কাউসার আহমদ নেত্রকোনা। মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ কাউসার আহমদ নেত্রকোনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, ছাত্রদের পক্ষ থেকে আমাদের কাছে যেসব প্রশ্ন এসেছিল তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, যা আপনাকে করতে চাচ্ছি, যে পিতামাতা বা মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য কুরবানি করার বিধান কি? মাশাআল্লাহ ভাই, একটি সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, পিতামাতা বা মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য কুরবানি করার বিধান কি? এর সঠিক জবাব হলো, পিতামাতা বা মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য কুরবানি করা জায়েজ আছে। কারণ হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টি করে কুরবানি করতেন, একটি তার নিজের জন্য আর একটি গোটা উম্মতে মুসলিমার জন্য। এর থেকে বোঝা যায় যে পিতামাতা অথবা মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য কুরবানি করা জায়েজ। আর এই ফতোয়াটি আমরা পেতে পারি রদ্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 10 নং পৃষ্ঠা এবং আল ফাতাওয়াত তাতারখানিয়ার 17 নম্বর খণ্ডের 444 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আমদাদিয়ার 8 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠা। আশা করি আপনি আমার উত্তরটি সঠিক পেয়েছেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত সুধী, প্রশ্ন উত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে। মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুফতি সাহেব, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো, ঈদের নামাজের পরে বা এর পরের দিন নেশাব পরিমাণ মালের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে কিনা? আশা করি সঠিক উত্তরটি জানিয়ে আমাদেরকে বাধিত করবেন। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। তো প্রশ্নটির উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঈদের দিনগুলোতে, অর্থাৎ ঈদের দিন সূর্যাস্ত হতে, সূর্য উদয় হতে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তথা 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ তার কাছে ওই কুরবানির দিনগুলিতে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই উত্তরটি আমরা সংগ্রহ করেছি
আল বাহরুর রায়েক 8 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠা, যেটি জাকারিয়া বুক ডিপো থেকে ছাপা হয়েছে, এবং আল ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠা, এটিও জাকারিয়া বুক ডিপো থেকে ছাপা, এবং আল ফতোয়া তাতারখানিয়া 17 নম্বর খণ্ড 406 নম্বর পৃষ্ঠা, এটিও জাকারিয়া বুক ডিপো থেকে ছাপা, ইত্যাদি আরও অনেক দলিল রয়েছে। আশা করি আপনি আপনার সঠিক উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আপনি অনেক সুন্দরভাবে আপনার উত্তর উপস্থাপন করার জন্যে। অনুষ্ঠানের এ পর্বে ডেকে নিচ্ছি আমাদের বড় ভাই, নেত্রকোনার বড় ভাই এনামুল হককে। অনুষ্ঠানের এ পর্বে ডেকে নিচ্ছি নেত্রকোনার বড় ভাই এনামুল হককে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কি প্রশ্নটির জবাব দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন? প্রশ্নটি হচ্ছে, কোরবানির পশুতে আকিকার নিয়ত করা সহিহ হবে কি না, জানিয়ে বাধিত করবেন। যদি কোনো ব্যক্তি উট, গরু ও মহিষের ক্ষেত্রে শুধু আকিকাহ বা কুরবানির নিয়ত করে তাহলে তা সহি হবে। তবে শর্ত হলো 1/7 কম না হওয়া। আর ভেড়া, দুম্বা ও ছাগলের ক্ষেত্রে শুধু আকিকাহ বা কুরবানির নিয়ত করতে হবে। সুতরাং এগুলোর ক্ষেত্রে একসাথে আকিকাহ ও কুরবানির নিয়ত করলে নিয়ত সহি হবে না। এর দলিল হলো আল ফাতাওয়া আল আলমগীরিয়া আল ফাতাওয়া আল আলমগীরিয়া আল মারুফ বিল ফাতাওয়া আল হিন্দিয়া, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 351। আল ফাতাওয়া তাতারিখানিয়া, খণ্ড নম্বর 17, পৃষ্ঠা নম্বর 450। আল মুহাইতুল বুরহানি, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 98। আল যাখিরাতুল বুরহানিয়া, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 330। ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড নম্বর 26, পৃষ্ঠা নম্বর 312। আশা করি উত্তরটি সঠিক পেয়েছে। সম্মানিত হাজিরিন, প্রশ্ন উত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু ভাই মোহাম্মদ কাউসার আহমদকে। মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু ভাই মোহাম্মদ কাউসার আহমদকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুফতি সাহেব, আপনার নিকট আমাদের জানার বিষয় হলো, হজ পালনকারীর উপর কোরবানির বিধান কি? মাশাআল্লাহ, ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে হজে গমনকারী ব্যক্তির উপর কুরবানি আবশ্যক কিনা। কুরবানি ওয়াজিব হয় মুকিমের উপর, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। সুতরাং কোনো ব্যক্তি যদি হজ করার জন্য মক্কার মধ্যে 15 দিন বা তার চাইতে বেশি সময় অবস্থান করে তাহলে সে মুকিম বলে গণ্য হবে এবং তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। তবে যদি 15 দিনের কম সময় থাকার নিয়ত করে তাহলে সে মুসাফির বলে গণ্য হবে এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গা মিলিয়ে যদি 15 দিনের বেশি সময় থাকার নিয়ত করে তাহলে সে মুসাফিরই থাকবে, মুকিম হবে না, কেননা সবগুলো জায়গা ভিন্ন ভিন্ন। এই ফতোয়াটি সংগ্রহ করা হয়েছে বাদাইউস সনায়ে কিতাবের 4 নম্বর খণ্ড 195 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 8 নম্বর খণ্ড 318 নং পৃষ্ঠা, আল ফাতাওয়া তাতারখানিয়া 17 নম্বর খণ্ড 405 নং পৃষ্ঠা। সম্মানিত হাজিরা, আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে একটি আবেদন এসেছে। প্রশ্নটি উত্তর দিন। প্রশ্ন উত্তর পর্বের এই মুহূর্তে ডেকে নিচ্ছি
নেত্রকোনার বন্ধু বড় ভাই আব্দুস সামাদকে। প্রশ্নোত্তর পর্বের এই মুহূর্তে ডেকে নিচ্ছি নেত্রকোনার বন্ধু বড় ভাই আব্দুস সামাদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনি। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে আপনাকে কোরবানি বিষয়ক একটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনি আশা করি আমাদেরকে সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন। তাহলে আপনাকে প্রশ্নটি করা যাক নাকি? প্রশ্নটি হচ্ছে, যদি 7 জন ব্যক্তি শরিকানা কোরবানি দেয় আর শরিকদের মধ্যে কোনো একজনের নিয়ত সঠিক না থাকে, বরং গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে বাকিদের কোরবানি সহি হবে কি না? প্রশ্নটা ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, শরিকানা কুরবানির ক্ষেত্রে যদি কারো নিয়ত আল্লাহ তাআলার রেজামন্দি না থাকে বরং গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে বাকি শরিকদের কুরবানি সহি হবে কিনা। এই প্রশ্নটির সঠিক জবাব হলো, কুরবানি সহি হওয়ার ক্ষেত্রে শর্ত হলো আল্লাহ তাআলার রেজামন্দি থাকা। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু একজন শরিক আল্লাহ তাআলার রেজামন্দি তার ছিল না বরং গোশত খাওয়ার নিয়ত ছিল, তাই বাকি শরিকদেরও কুরবানি সহি হবে না। আর এই ফতোয়াটি সংগ্রহ করা হয়েছে বাদাইউ আসনায়ের 4 নম্বর খণ্ডে 208 নং পৃষ্ঠা থেকে, এবং কিতাবুল আসল এর 5 নং খণ্ডের 206 নম্বর পৃষ্ঠা থেকে, এবং শরহ মুখতাসারিল কুদুরি এর 7 নং খণ্ডের 350 নম্বর পৃষ্ঠা থেকে। আশা করি উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন উত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে। এ পর্যায়ে মঞ্চে আসছে ভাই মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটি হলো, ব্যাংক থেকে সুদের ভিত্তিতে টাকা এনে ব্যবসা করে সেই ব্যবসার মুনাফা দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা জানাবেন।